কেউ রেসপেক্ট করে। আর আজকে আমি এই বাড়িতে এসেছি পালকের রিকোয়েস্টে, ওর ইচ্ছেটাকে রেসপেক্ট করতে। তাই আমি চাই না এখানে আর কোনো সিন ক্রিয়েট হোক। তবে আমি যে সোনারূপার বাবা হতে পারি এটা আমাকে প্রথমকে বুঝিয়েছিল জানো রূপা। কারণ এখানকার যা পাবলিক খুব আপত্তি করবে, বুঝতে পেরেছো তো? ভেবে চিন্তে বলতে হবে। তুমি সবকিছু হালকা করে নিতে পারো কাকাই, আমি পারবো না। আরে বিয়েটা তো হচ্ছে না। এখন তুমি বলতে পারো যে তুমি এই কথাগুলো কিচ্ছু বলোনি, তাহলে তো আমার কিছু করার নেই। আবার তুমি এই কথাটাও বলো যে তোমার কথা কোনো নড়চড় হয় না, তাহলে তো এটাই মেনে নিতে হবে যে তোমার বিয়েটা হচ্ছে না। হ্যালো। হ্যালো, মিস দীপান্বিতা মজুমদার কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি হ্যারিয়াল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে কথা বলছি। আপনি আমাদের কম্পিটিশনে মানে ওই ফ্লাওয়ার ডিজাইন কম্পিটিশনে নাম দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি কম্পিটিশনে পার্টিসিপেটই করতে পারিনি। সেই জন্য বোধহয় আপনি মডেলটা বাইরে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ মানে, কিন্তু হ্যাঁ, আমরা পেয়েছি আপনার মডেলটা। এই কম্পিটিশনে এটা কোয়ালিফাইড না হলেও আই লাইকড ইট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আপনার ভাবনা। আমার মনে হয় আমরা না কিছু কাজ একসঙ্গে করতে পারি, সেই জন্য একটা কন্ট্রাক্টে আসতে চাই। কি ইউজ করব? পার সাইট আপনি 1.5 লাখ টাকা করে পাবেন। এই মুহূর্তে 3টে সাইটে কাজ চলছে, তার মানে 4.5 লাখ টাকার কন্ট্রাক্ট আমরা করতে পারি। তবে সব দিক ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনি জানাবেন যে আপনি রাজি আছেন কিনা। আমরা ওই অফিস অ্যাড্রেস আপনাকে মেসেজ করে দিচ্ছি। রাজি মানে ওই ফ্লাওয়ার ডিজাইন কম্পিটিশনের ওখান থেকে ফোন এসেছিল, ওরা আমার মডেলটা পেয়েছে। ওদের সাইডের কাজের জন্য আমাকে 4.5 লাখ টাকার কন্ট্রাক্ট অফার করছে। ওই কে যেন বলেছিল, কার সাপে যেন কে মরে না। যাক বাবা, দীপা যে পাশ করে গেছে এটাই শান্তি। জয়, এই জয়, তুই কিন্তু আর কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করবি না জয়, ঠিক আছে? মা বলে দিয়েছে কিন্তু জয়, কোনো অশান্তি চাই না। রূপা, তোমরা আমার সাথে এসো, চলো তো, চলো 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 চলো। অর্জুন আর দীপার বিয়ে সব ঠিক হয়ে গেছে, এবার কি করবে? না, ওদের বিয়ে ভেস্তে দেওয়ার প্ল্যান করার কথা বলছি না। আমার মনে হয় ওদের বিয়েতে তোমার পার্টিসিপেট করা উচিত। তুমি ঠিক করো কি করবে। আসল তুমি তো অর্জুনের মা। অর্জুন সত্যি সত্যি তোমাকে মা ভেবে বসে। ঠাকুর ঠাকুর, শেষ পর্যন্ত তুমি আমার কথা শুনেছ ঠাকুর। শান্তি, ক্ষমতা, তুমি মিষ্টি মিষ্টি নিয়ে যাও, আমি তো ঠাকুরের কাছে বসবো। অতিরিক্ত চোরের লক্ষণ জানতাম। বুঝতে পেরেছি আমি এতগুলো বছর ধরে যে অন্যায় করেছি, তার জন্য যতদিন আমি বেঁচে থাকবো তুমি আমাকে এইভাবেই। ঠিক আছে সমুদা, আমিও চেষ্টা করে যাব একদিন না একদিন আমার এই পাপ থেকে মুক্তি তো আমার হবে। শোনো, আমার কাছে সব ডায়লগ বলে লাভ নেই, আমি তোমাকে হারে হারে চিনি। মারণ খেলা পেথা এবারে ডিসাইড করে ফেলতে হবে। সোনার উপর তোর এদিকে তো আর আমার কাছে বল, তোদের কি কি চাই তোরা বল মেনুতে। তোদের মায়ের বিয়ে বলে কথা, তোদের চয়েসটাই সব থেকে ইম্পর্টেন্ট। বল কি চাই? আর কটন ক্যান্ডি লেসা। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। আরে বাইরে এইসব খেতে পারে না তো, ওই জন্য এখানে চান্স খুঁজছে। ঠিক আছে, আমি এগুলো সব লিখে রাখছি, তারপরে না আমরা শর্ট লিস্ট করি। আচ্ছা কাকাই, তুমি একটু বলো তো স্টার্টারে কিছু সাজেস্ট করো। ঠিক বল, বল না। আরে ফিশ ফ্রাই। হ্যাঁ কাকিয়া ভাই, তোমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো না, বসো। ভাই প্লিজ এসো না। কাকিয়া এসো এসো এসো। আমি এসেছি, আমি এসেছি, হাসির উপগান। এটাই, এই আনন্দই আমাদের বাড়িতে ফিরে আসুক আবার, এটাই তো চেয়েছিলাম। মা থাকলে কত খুশি হতো বলো তো। আমাদের বাড়ির মেয়েরা, আমাদের সোনা রূপা এই বাড়িতে আবার ফিরে এসেছে। দেখো কেমন ঝলমল করছে বাড়িটা। এই যা বলেছ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আমরা
এসেছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু হঠাৎ করে তোমরা এখানে? হঠাৎ কিসে না, হঠাৎ কেন? ও আচ্ছা, অর্জুন তো আমাদের সব বলেছে। অত কিছু ভাবিস না, পিঠা যেটা ফেস করছে সেটা ওর পাপের ফল। অনেক ভুগতে হবে ওকে। কিন্তু খোকা, কোনো কিন্তু নেই, এর মধ্যে কোনো কিন্তু নেই। শোন, পাপ পুণ্যের হিসেব মানুষকে একটা জন্মে মিটিয়ে দিতে হয়। অনেক পাপ করেছে, ফিরেও আসবেই। না ফিরে যাবে কোথায়? আমার সঙ্গে ওর হিসেব মেটানোর আছে না, না মিটিয়ে যাবে কোথায়? এখানে আসার আগে মায়ের কিছুটা সেন্স ছিল, বারবার করেই তোর কথা বলছিল যে মায়ের জন্য যাতে তোদের বিয়েটা কোনোভাবেই না আটকায়। আরে আমি তো বলেছিলাম আমার সঙ্গে সেনগুপ্ত বাড়িতে যেতে, এলো না। বললো আমি ঠাকুরের সামনে বসে সবার জন্য প্রার্থনা করব। আমার যেটা অদ্ভুত খটকা লাগছে যে সুস্থ স্বাভাবিক মানুষ হট করে এতটা কিভাবে? হার্ট অ্যাটাক যে কারণ যে কোনো সময় হতে পারে খোকা জেঠু। না মানে অহনা বলছিল পৃথা ম্যাম সোফায় পড়েছিলেন, আর এদিকে খোকা জেঠু বলছে ওনার ঠাকুর ঘরে থাকার কথা। আমি না সবটা বুঝে উঠতে পারছি না। হয়তো খোকা বেরোনোর ঠিক পরেই অসুস্থ লাগতে শুরু করেছিল, সেই জন্যে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। এমন কিছু হতে পারে যেটা তোমরা ভাবতেও পারছো না। এক্সকিউজ মি, রিপোর্টসগুলো এসে গেছে। ভয়ের কিছু নেই তো ডক্টর? দেখুন, যে অ্যাটাকটা হয়েছে সেইটা বেশ ম্যাসি, এত সহজে ধাক্কাটা সামলে উঠতে পারবেন না। কিন্তু এখন যেটা দেখছি সেটা মানে এই রকম কেস আমার কেরিয়ারে আমি কখনো দেখিনি। এটা তো খুব ভালো খবর। ডেফিনেটলি ভালো, কিন্তু এত তাড়াতাড়ি উনি স্টেবল হয়ে গেলেন, সব ভাইটালস নর্মাল মানুষের মতো, এটা সাধারণত হয় না। যেন কিছু মিলছে না। একবার নয় 100 বার 1000 বার বলবো, যতবার আমার মেয়ের সম্পর্কে খারাপ কথা বলবেন ততবার বলবো। বাড়ি বয়ে অভিশাপ দিয়ে এসেছিলেন। আমার দীপা যখন রাস্তা রাস্তায় মেয়েকে নিয়ে ঘুরছিল তখন আপনি কোথায় ছিলেন? উর্মি, তোমার মাকে চুপ করতে বলো, লিমিট ছাড়িয়ে কথা বলছেন উনি। উর্মির মা? উর্মির মা তোমার কে হন বাবা? আমি আপনার সাথে কোনো কথা বাড়াতেই চাই না, বুঝতে পারছেন? যা বাড়াবাড়ি করে ফেলেছো তুমি আর তোমার কাকিয়া। প্রতীক, তুমি না সব সময় ওদের হয়ে কথা বলেই যাচ্ছ। প্রতিবাদটা করতে হবে অনুজা। আচ্ছা তোমার কি শুরু করেছো বলো তো? একটু শান্ত হন, এভাবে কথা কাটাকাটি করে কোনো লাভ আছে কি? লাভ ক্ষতি বলবো না, কিন্তু একটা কথা বলবো, এরা না মানে এরা সহ্য করতে পারে না দীপা। ভালো থাকলে এরা সহ্য করতে পারে না। আমি তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি, যদি কোনোভাবে দীপার এই বিয়েটা পণ্ড হয়, আমি কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করবো।